আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাসে উঠতে পারি না, আমরা সিএনজি করতে পারি না, আমরা রিক্সায় চলাচল করতে পারি না, একা রাতে কোথাও যেতে পারি না, আসতে পারি না, আমাদের ভয় হয়। আশেপাশে আমাদের অনেক ভয়, কেউ যদি আমাদের দর্শন করে ফেলে এই সমাজটা আমাদের মেনে নেবে না, আমাদেরকে কলঙ্কের ছাপ বসিয়ে দিবে। এর দর্শিতা যেখানে অন্যান্য সব দেশে ধর্ষণের ফাঁসি হয়, 30 বছর জেল হয়, সেখানে আমাদের দেশে এভাবে আমরা আন্দোলন করে কোনো বিচার হচ্ছে না। কালকে থেকে আজ পর্যন্ত চট্টগ্রামে 10-20টা প্রোগ্রাম চলছে, কয়টার সমাধান হয়েছে কেউ বলতে পারে না। আজকে আমরা বলে যাচ্ছি, কালকে আরেকটা গ্রুপ আসবে, তারাও বলে যাবে, কিন্তু কোনো সমাধান হবে না। আপনারা ব্যাগে করে প্রোটেকশন নিয়ে আসবেন। ধর্ষণ যখন আমাদেরকে করা হবে, প্রোটেকশন হাতে দিবেন, বলবেন এবার ধর্ষণ কর, কারণ আমাদের নিরাপত্তা নাই। আজকে আমি এই কথা বলে আমার কান্না, চোখের পানি পড়তেছে। অনেক ভাইয়ারা বলেন, অনেক মানুষ সুশীলরা বলেন, ধর্ষণের টাইমে তোমার গায়ে কি ছিল? তুমি কি ভুলকা পড়েছিলা? তুমি উপরে ছিলা কিনা নিচে ছিলা? ধর্ষণের টাইমে এভাবে কথা কেন বলা হবে? 3 মাসের একটা বাচ্চাকে তার মায়ের কোলে থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে, তার কি ভুলকা পড়তে হবে? তার ভুলকা পড়তে হবে না। সরি, আমি কি ইমোশনাল হয়ে যাচ্ছি। ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ঠিকানা, ধর্ষকদের ঠিকানা আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নয় আমার সোনার বাংলায়। এই ফাঁসি 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 চাই, আমি লাইভে এতক্ষণ লাইভ লাগে না ভাই, লাইভ দিবেন না ভাই। অনেক ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কাকুটা দর্শক দল, তোরা তোরা জবাই কর, তোরা জবাই কর, একটা দুটা দর্শক দল। বল তোমার ভয় নাই, তোমার ভয় মরে নাই, তোমার ভয় নাই, তোমার ছেলে মরে নাই, তোমার ছেলে মরে নাই, তোমার ভয় নাই, তোমার মরে নাই, তোমার ভয় নাই। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তারা 40,000 কিংবা তারও অধিক বন্ধুত্ব বরণকারী যোদ্ধাদের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তারা যদি জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল সেই বোনদের, সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা মনে করছি না তাদের 2000 কিংবা তার অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তারা 40,000 কিংবা তারও অধিক বন্ধুত্ব বরণকারী যোদ্ধাদের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তারা যদি জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল সেই বোনদের, সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা মনে করছি না তাদের সেই গদিতে বসে থাকা দরকার আছে। আমরা বাংলাদেশের বিপ্লবের সংখ্যাগার বীর চট্টলা থেকে জনাব আসিফ নজরুল সাহেবকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা দেখেছি আপনার আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসিফুজ্জামান খান, আর 5 আগস্টের পরবর্তীতে যেমন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আপনার আর তার পার্থক্য শুধু না আমার ছবিতে, আর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি 5 আগস্টের পরে থেকে যতজন স্বৈরাচারের দূষণ গ্রেফতার হয়েছে, জেল থেকে বেরোলে মনে হয় জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে। অথচ আমরা এমন একজন উপদেষ্টা বানিয়েছি যিনি ফেসবুকে বিচার চান। আমরা যেখানে আপনার কাছে বিচার চাই সেখানে আপনি ফেসবুকে এসে বলেন হত্যাকারীদের, অপরাধকারীদের বিচার করতে হয়েছে। এই বিচার কারা দেন আপনি? আমি আরো একটি কথা স্পষ্ট করে জানান দিতে চাই যে প্রশাসন বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছে, তারা যদি অপরাধীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি জাতির সামনে উপস্থাপন করতে না পারে, তো কতক্ষণ পর্যন্ত অপরাধীদেরকে দমিয়ে রাখা যাবে না।